এমন একজন মানুষ যে 23 ঘন্টা ঘুমায় এবং সারাদিনে 1 ঘন্টা জেগে থাকে, এবং সেটা তার জন্মের পর থেকে হয়ে আসছে। যেখানে চিৎকার শুনছিল সেখান থেকে দেখতে পাচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট কনর সুলিভান প্রেসিডেন্ট যদি, এবং সেই মেয়েটা তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পর্যন্ত আনছিল। প্রথমে এই বইটা ইন্ট্রোডাকশন দিয়ে নেই। 3 AM হচ্ছে নিক পিরগের লেখা একটা বই, এবং এই বইটা বাংলা ভাষায় অনুবাদ করছেন সালমান হক। তিনি একজন ভালো অনুবাদক। 3AM হচ্ছে একটা সিরিজ বইয়ের একটা, এর মধ্যে প্রথমটা এটা। এরপরে আছে 3AM 10, 321 AM আর 334 AM, এবং লাস্ট হচ্ছে 346 AM। এরপরে আরো দুইটা বই বাইর হবে, কিন্তু এখন বাইর হয় নাই। সো আজকে আমরা 3AM এর কাহিনীটাই বলবো। আমরা যে সকল থ্রিলার বইগুলো পড়ি সেখানে একজন গোয়েন্দা থাকে যে হচ্ছে অনেকদিন ধরে কেস নিয়ে কাজ করছে এবং সেই ধাপগুলো বোঝে। বাট এখান 3AM এ এমন একজন মানুষ ছিল, আমাদের মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে হেনরি বিনস। তার জীবনযাপন নর্মাল মানুষের থেকে ভিন্ন, এবং তার অদ্ভুত কিছু শারীরিক সমস্যা আছে, এবং এইসব থাকা সত্ত্বেও সে অনেক জটিল জটিল কেসগুলো সমাধান করতে পারছে। তো শুরুতে একটু বলে রাখা দরকার যে 3AM শুরুর দিকে খুব একটা বেশি ভালো লাগবে না, বাট যখন 3AM শেষ হবে তখন একটা মোড়ক খাবা। আর এরপরে যে সকল বইগুলো আছে সবগুলো যখন একসাথে শেষ হবে তোমার কাছে মনে হবে যে এই সিরিজটা ছিল আমার পড়া সবচেয়ে ভালো থ্রিলার, কারণ এখানে কেসগুলো এমন ভাবে ঘুরাইছে যেটা তুমি কল্পনা করতে পারবে না। 3AM এর কাহিনীটাই বলি। প্রথমে হেনরি বিনস সম্পর্কে একটু বর্ণনা। হেনরি বিনস হচ্ছে এমন একজন মানুষ যে 23 ঘন্টা ঘুমায় এবং সারাদিনে 1 ঘন্টা জেগে থাকে, এবং সেটা তার জন্মের পর থেকে হয়ে আসছে। এই কন্ডিশনটা একমাত্র তারই আছে, এবং যার কারণে ওর রোগটার নাম হচ্ছে হেনরি বিনস। হেনরি বিনস ঘুম থেকে উঠে 3 AM, এবং রাত 4টা বাজে ঘুমিয়ে যায়। সে 3টা বাজে উঠে তার নর্মাল দিনগুলো আমরা যেমন 1টা ঘন্টা অনেক তাড়াতাড়ি পাস করি, তার কাছে 1টা ঘন্টা অনেক বেশি মূল্যবান, যার কারণে সে প্রত্যেকটা জিনিস খুব টাইম ইফেক্টলি করে। সো একদিন সে হাঁটতে বাইর হয়েছে 3টা বাজে। হাঁটতে বের হওয়ার পর বাসায় আসছে, এবং হঠাৎ করে সে একটা চিৎকার শুনছে। কিছুক্ষণ পরে যেখানে চিৎকার শুনছিল সেখান থেকে দেখতে পাচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট কনর সুলিভান সেই বাড়ি থেকে বের হয়েছে। সে কিছুদিন পর ওই যে বাড়িটা থেকে চিৎকার শুনছে ওখানে গেছে, এবং গিয়ে দেখে একটা লাশ পড়ে আছে। বের হয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার সময় শেষ হয়ে গেছিল, কারণ 4টা বাজে তাকে শুতেই হবে। সে যদি না শোয় সে যেখানে আছে সেখানেই শুয়ে যাবে। সে যখন আসতে পারে না সে সেখানেই শুয়েছিল, এবং পরের দিন আসার সময় সে একটা মোবাইল ফোন দেখতে পেলো এবং একটা বিড়াল দেখতে পেলো। সে দুইটা নিয়ে সে চলে আসছে বাসায়, এবং সে পুলিশকে ফোন দিয়ে জানিয়ে দিছিল যে সে এখানে একটা মৃত লাশ পাইছে এই ঠিকানাতে। দেন পুলিশ আসে, বাট পুলিশ যখন ইনভেস্টিগেশন করে তার চারপাশে তো সবাইকে জিজ্ঞেস করবে, কিন্তু হেনরি বিনস সবসময় ঘুমিয়ে থাকে, যেটা তার স্বভাব। সো ঘুমানোর সময় তাকে আর কিছু বলতে পারে নাই, বা সে দরজা খুলে নেয়, যার কারণে তাকে একটা কার্ড দিয়ে গেছিল। বাট এরপরে সেই কার্ডটা নিচ্ছে, এবং হেনরি বিনস পুলিশদেরকে কল করছিল, এবং পুলিশটা সাথে সাথে চলে আসছে তার বাসায়, এবং তাকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে তাকে কেউ সন্দেহ করে নাই, বাট হঠাৎ করে তার একটা ফোন বেজে উঠছে। বাট প্রথম যে ফোনটা সে পুলিশের সামনে কেটে দিছে। সো পুলিশের সামনে যখন কেউ একটা ফোন কেটে দেয় পুলিশ তাকে সন্দেহজনক ভাবেই দেখে। তো সে ভাবছিল পুলিশ তাকে কিছু করবে না, তো ফোনটা কাটার কারণে তাকে সন্দেহজনক ভাবে দেখা হয়, এবং পুলিশ তখন চলে যায়। এর কিছুদিন পরে পুলিশটা আবার আসে, এবং পুলিশটা খুব ভালো করে ও সম্পর্কে খবর নেয়। তো পুলিশটা বেশ কিছু ইনভেস্টিগেশন করে, সেখানে ডিটেকটিভ হিসেবে ছিল ডিটেকটিভ রে। এরপর কিছুদিন গেল, এবং পুলিশটা তাকে সন্দেহ করতে থাকলো, কারণ সে সন্দেহজনক কিছু কথাবার্তা বলছিল। হঠাৎ করে সে একদিন রাত্রেবেলা বের হয়, এবং পুলিশটা রাস্তা থেকে নিয়ে যায়, এবং নিয়ে তাকে একটা রুমে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সে যেহেতু তার ফোন নিয়ে গেছিল, যার কারণে পুলিশটা তার অগোচরে তার ফোনটা নিয়ে ট্রেস করে, এবং এবং তাকে সন্দেহভাজন ধরে ফেলা হয়। তো পরে পুলিশ ভাবছিল যে সেই হচ্ছে খুনি, কিন্তু হঠাৎ করে 4টা বেজে যায় এবং সে ঘুমিয়ে পড়ে, এবং তার কন্ডিশন পরে পুলিশটা বলে। এরপরের দিন যখন সে জাগলো সে বলল সে যে ফোনটা পাইছে ওইটা হচ্ছে কনর সুলিভানের ফোন, বাট ওরা কেউ বিশ্বাস করে নাই। দেন তারা হচ্ছে বেশ কিছু ট্রিক্স খাটাইছে, যেটা হচ্ছে এই বইগুলোতে আছে। সো বইটা অবশ্যই পড়ার মতো একটা বই, কারণ এখানে
নর্মাল ট্রিক্স গুলোকে, নর্মাল আমাদের চোখের সামনে দেখা জিনিসগুলোকে সুন্দর করে দেখানো হয়েছে, বুদ্ধিটা কিভাবে কাজে লাগানো হয়েছে ওইটা দেখানো হয়েছে। এরপরে তারা ফোনটা খুলছিল, বাট ফোনের ভিতরে তেমন কিছু একটা পায় নাই। বাট কিছুদিন পরে ফোনটা ওই যে সরকারি যে সংস্থাগুলো আছে এরকম একটা সংস্থা ফোনটা নিয়ে গেছে, কারণ এটা প্রেসিডেন্টের ফোন। দেখেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে দুইটা সাক্ষী আছে, এক ফোনটা, দুই হচ্ছে হেনরি বিনস। এখন ফোনটা তো তারা নিয়ে গেছে, এখন হেনরি বিনস ছাড়া আর কেউ বলতে পারবে না যে প্রেসিডেন্ট ওখানে ছিল। প্রেসিডেন্ট যদি হেনরি বিনসকে মেরে ফেলে তাহলে কোনো টেনশন থাকবে না। একদিন তারা হাঁটতে বাইরে হলো এবং ঠিকই হেনরি বিনস দেখলো যে কিছু লোক আসছে, বাট সে বলতে পারবে না কোথা থেকে আসছে। এরপর সে একটা ড্রেনে ঝাঁপ দিল, এরপর কিছুক্ষণ সে লুকায় থাকলো, সে বাসায় আসতে পারলো। তার পাশে যে সে বিড়ালটা পাইছিল, সে ওইটাকে নিজের মতো করে পালতেছিল। ওই বিড়ালটা তার বন্ধু হয়েছিল, সে বিড়ালের সাথে গেছিল, বাট বিড়ালটা তার সাথে আর আসে নাই, যার কারণে বিড়ালটা ওখানে ছিল, বাট সে বাসায় চলে আসছে। এরপরের দিন বিড়ালটা যখন আসে তখন দেখলো যে বিড়ালটার অবস্থা অনেক খারাপ, সে বিভিন্ন জায়গায় আঘাত পাইছে। সো বিড়ালটাকে সে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার সুস্থ করছে, পাশাপাশি বললো যে ওই বিড়ালের গায়ে একটা চিপ লাগানো আছে। তো ওই চিপটা স্ক্যান করার পর একটা ঠিকানা পেল। এখন বিড়ালটা তো আর হেনরির না, বিড়ালটা হচ্ছে যে লোকটা, যে মহিলাটা মারা গেছিল শুরুতে তার। এজন্য এখন যদি বিড়ালের যা কিছু পাওয়া যাবে এটা তো ওই যে মারা গেছে তারই হবে। এখন এখান থেকে তারা বিড়াল থেকে একটা ঠিকানা পাইছে, সেই ঠিকানাটাতে দেখা গেল যে প্রেসিডেন্ট সুলিভান একটা সময় ওই এলাকাতে কাজ করছে। এর কিছুদিন পরে তার সাথে প্রেসিডেন্টই দেখা করে। প্রেসিডেন্ট আসলে খুনটা করে নাই, অন্য কেউ করছে। এখন এটা তো স্বাভাবিকভাবে যে কেউ বলবে, বাট এরপরে প্রেসিডেন্ট তাদের ঘটনাটা বলল। ঘটনাটা এমনটা ছিল যে প্রেসিডেন্টের সাথে কাজ করছে ওই মেয়েটা একটা সময় তাকে ব্ল্যাকমেইল করা শুরু করছে। যেদিন মারা গেছে মেয়েটা ওই দিন সে টাকা নিতে আসছিল, বাট প্রেসিডেন্ট বলতেছে যে সে টাকাটা দিছিল, টাকা দেওয়ার পর সে চলে আসছে, বাট সে খুন করে নাই, অন্য কেউ খুন করছে। এবং সেখানে $20 লাখ ছিল, সে $20 লাখ সহ চুরি করে মেয়েটাকে মেরে চলে গেছে যে খুনি। প্রেসিডেন্ট সেখানে কিছু করে নাই। হেনরি বিনসের কথাটা বিশ্বাস হলো না। এরপরে সে ওই যে খুনির বাসাটাতে আবার গেল, যে বাসাটাতে খুন হয়েছে, এবং অনেক খোঁজাখুঁজির পরে একটা রিসিপ্ট পেল। ওই দোকানে গেল, দোকানে যাওয়ার পর সে দেখলো যে একটা ঘড়ি সে বিক্রি করছিল, ঘড়ির একটা রিসিপ্ট, এবং সেই ঘড়িটা এখনো আছে। মানে সেই ঘড়িটা, পুরানো ঘড়িটা বিক্রি করছে, বিনিময়ে সে টাকা নিচ্ছে আর কি, দোকানের কাছে বিক্রি করছে ঘড়িটা। তো সে ঘড়িটা কিনলো, ঘড়িটা কেনার পর একজনের নাম দেখলো, সেই ঘড়িটার পিছনে লেখা আছে রেকি সুলিভান। রেকি সুলিভান হচ্ছে প্রেসিডেন্ট কনর সুলিভানের ছেলে। এরপরে সে রেকি সুলিভানের সাথে বিভিন্ন ভাবে আলোচনা করে, তার বাবা ছিল অনেক তার ক্লোজ ফ্রেন্ড, এবং সে তার বাবার সাথে আলোচনা করে বিভিন্ন জায়গায় গেছে এবং সে রেকি সুলিভানের সাথে দেখা করছে। তো রেকি সুলিভানের সাথে যখন দেখা করলো তখন সে বুঝলো যে যে মেয়েটা মারা গেছিল তার নাম ছিল শুরুতে ক্যালিফ্রেগ, যেটা তার মিথ্যা নাম। এরপরে যখন সে দেখা করলো, রেকি সুলিভান বললো যে ওর নাম ছিল জেসিয়া রেনয়, বাট মেয়েটা এক সময় তাকে জেসি বলে ডাকতে বললো। রেকি এবং জেসিকার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। এক সময় জেসিকা বলল যে তাকে জেসি বলে বলতে। এখন হেনরি ভিন্সের চিন্তা হলো যে জেসিকা নামের কেউ তাকে জেসি বলে ডাকুক, এটা হয় না, মানে নামটা আসলে সুন্দরভাবে আসে না। সো দেন সে চিন্তা করলো যে জেসি বলার কারণ জেসি ওই জায়গাগুলো এবং প্রেসিডেন্টের সাথে সবকিছু মিলিয়ে সে একটা সময় চিন্তা করলো, এবং সে গুগল সার্চ করে দেখলো যে প্রেসিডেন্টের সাথে একটা ছবি আছে এবং ওই ছবিটাতে একটা মেয়ে আছে, যে মেয়েটার নাম হচ্ছে জেসি ক্যালোমেট্রিক্স। জেসি ক্যালোমেট্রিক্স এর সাথে দেখার পরে সে বুঝলো যে ওই মেয়েটা, যার নাম হচ্ছে শুরুতে ছিল ক্যালিফ্রেক, এরপরে যার নাম জেসিকা রেনয়, এরপরে সেই মেয়েটার নাম হচ্ছে জেসি ক্যালোমেট্রিক্স। সে যখন জিনিসটা জানলো তখন সে তাদের ডিটেকটিভ যে ছিল পুলিশ, সেটি এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটছে, অনেক হাস্যকর ঘটনা ছিল। তার বাবার একটা কুকুর ছিল, ওই যে তার বিড়ালটা, এবং বিড়ালটার নাম ছিল লেসি, এবং তার বাবার একটা কুকুর ছিল যার নাম মার্ডক। তো এরা দুজনের মধ্যে অনেক বন্ধুত্ব ছিল, অনেক গল্প ছিল। তো যাই হোক, শেষ মুহূর্তে হেনরি তাদের ডিটেকটিভ রের সাথে হেনরির খুব ভালো সম্পর্ক ছিল, এবং শেষ পর্যন্ত তাদের বিয়েও হয়েছে, এবং ওইটা নিয়ে আরেকটা বই আছে তাদের বিয়ে কাহিনীটা নিয়ে পুরাটা। ইনগ্রিড, হেনরি ভিন্স এবং প্রেসিডেন্ট মেয়ের মায়ের বাড়িতে গেল, যে বাড়িতে মেয়েটা বড় হয়েছে। তো অনেক বড় একটা কাহিনী। শর্ট করে বলতে গেলে প্রেসিডেন্টের বিয়ের পরের দিন আরেকটা বিয়ে হয়েছিল, এবং তাদের দুইজনের ওয়াইফের মধ্যে একটা নামের অদল বদল হয়ে গেছিল। আর প্রেসিডেন্ট ওই মহিলার সাথে সম্পর্কে জড়াইছিল, বাট মানে প্রেসিডেন্টের মেয়ে ছিল না, বাট প্রেসিডেন্ট আসলে জানতো না। প্রেসিডেন্টকে মেয়েটা ছোটবেলায় একটা নকল একটা ডিএনএ ট্রান্সক্রিপ্ট দিছিল, এবং প্রেসিডেন্ট মনে করছিল যে ওইটাই তার আসল মেয়ে।
আর মেয়েটার আসল বাবা থেকেও মেয়েটা অনেক পরিমাণ টাকা নিত, ব্ল্যাকমেইল করতো, এবং সেই মেয়েটা তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পর্যন্ত আনছিল, যার কারণে তার বাবা এবং মা কেউই মেয়েটাকে পছন্দ করতো না। বাবা একটা সময় অতিষ্ঠ হয়ে গেছিল মেয়ের উপরে, এবং প্রেসিডেন্ট, দুইজনে পুরো অতিষ্ঠ হয়ে গেছিল। বাট প্রেসিডেন্ট জিনিসটা সামলাইতে পারতো, বাট তার বাবা এই এই বিভিন্ন ধরনের অভিযোগের কারণে মেয়েটার কাছে যায়। সে জানতে পারে যে মেয়েটা প্রেসিডেন্টকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে, এবং প্রেসিডেন্ট থেকে 20 লাখ US ডলার সে নিতে যাবে। সো ওই দিন, যেদিন সেই 20 লাখ US ডলার নিতে যাবে, সেদিন হচ্ছে মেয়েটার বাবা থাকে, এবং ওই মেয়েটার বাবাই মেয়েটাকে মেরে সে টাকাটা নিয়ে চলে যায়। এরপরেও তখন সে হেনরি বিন্সকে আক্রমণ করে, বাট সেখানে সে অনেক চালাকি করে বেঁচে যায় এবং বাবাকে মেরে ফেলে হচ্ছে প্রেসিডেন্টের সিকিউরিটি হেড যে রেড। এখানে কাহিনীগুলো অনেক মিলে, কাহিনীগুলো একেবারে বাস্তবের মতো দেওয়া হয়েছে, যেটা একেবারে শর্ট স্টোরিতে খুব পেঁচালো গোছালো হয়ে গেছে। আমরা আমাদের পডকাস্টের একেবারে শেষে চলে আসছি। প্রত্যেকটা পডকাস্টের শেষে যে বইটা নিয়ে আলোচনা করছি, সে বই থেকে অথবা সে বইয়ের আলোচনা থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের করা হবে, তোমরা সেটা অ্যান্সার করবা। এই বই থেকে যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে, যদি আমেরিকার প্রেসিডেন্ট তোমাকে একটা কার্ড দিয়ে বলে যে তুমি ওই দেশে যা চাও তা করতে পারো, কিন্তু শুধুমাত্র একবারের জন্য, তাহলে তুমি কি করবা?